হ্যালো এভরিওয়ান। তো সবার মতন আমরাও ব্যতিক্রম, আমরাও ঘুরতে বেরিয়ে পড়েছি। বৃষ্টি আমাদেরকে আটকাতে কোনো মতেই পারেনি। ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছিল, কিন্তু যেদিনকে আমরা প্রথম বেরিয়েছি সেদিনকে বৃষ্টি ছিল না। ভয় ভয় বেরিয়েছিলাম ছাতা নিয়ে, যদি বাই চান্স বৃষ্টি হয়। আমি আর তোমাদের দাদা ভিজলে কোনো অসুবিধা নেই, কিন্তু আমাদের পুচকু ভিজে গেলে খুব চাপ হয়ে যেত। তো বেরিয়ে পড়েছিলাম। এটা হচ্ছে প্রথম তৃতীয়ার দিন। সেদিনকার ফার্স্ট আমরা প্যান্ডেল যেটা দেখলাম সেটা হচ্ছে আমাদের 41 পল্লীর ক্লাবটা। আমরা সেদিনকার একা যাইনি, আমাদের সাথে তোমাদের দাদারই একটা বন্ধু ছিল। তো ওর ফ্যামিলি গেছিলাম, আমরা একসাথেই বেরিয়েছিলাম ঘুরতে। তো প্রথমে কোনো প্ল্যান ছিল না, হুট করে প্ল্যানটা হয়েছিল যে না চলো বেরোনো যাক। তো ইনস্ট্যান্ট আমরা বেরিয়েছি, ওদেরকেও ফোন করা হলো যে বেরোবে, তো ওরাও বললো ঠিক আছে চলো বেরোই। কারণ এরকম হয় যে প্রত্যেক বছর আমরা একসাথেই বেরোই। তো ওই একদিনই মোটামুটি ঠিকঠাকভাবে ঘোরা হয়েছিল, নেক্সট দিনগুলো আর ঠিক মতন ঘোরা হয়নি। তো ওই দিনকার চলো বেরিয়ে পড়েছি, আমাদের 41 পল্লীটা দেখা হয়ে গেছে। এবারে আমরা চলে গেছিলাম হচ্ছে বেহালা বরিশা। তো বেহালার বরিশার প্যান্ডেলটা খুব সুন্দর করেছিল। তো ওইটা হয়েছিল তোমার জোকারের থিমের ওপর করেছিল, মেরা নাম জোকার। পুরো প্যান্ডেলে শুধু একটাই গান চলছিল, সেটা হচ্ছে জিনা ইয়াহা মারনা ইয়াহা। ছাড়ো ছাড়ো, গানটা গাইলাম না, গানটা গাইলে তোমরা আবার ভয় পেয়ে যাবে, গলাটা তো বিভৎস বাজে। তো ওই জন্য গান গাইলাম না। এখানে হচ্ছে জোকারগুলোও ছিল। তোমরা জানো আমার মেয়ে প্রথমবার জোকার দেখেছে, তো ও তো খুব এক্সাইটেড হয়ে গেছিলো ওদেরকে দেখে। তো দেন আমাদের ওই প্যান্ডেলটা দেখা হয়ে গেছে, তারপর আমরা ওখান থেকে ডিসাইড করলাম যে আমরা যাব সুরুচি। তো সুরুচির পথে রওনা দিলাম। তো অনেকটাই রাস্তা ওখান থেকে, বেহালা বরিশা থেকে সুরুচি অনেকটাই রাস্তা। তো আমরা যাচ্ছিলাম, রাস্তায় যেতে যেতে তো আমরা ঠিক করলাম যে সুরুচি দেখে দেন ওদিক থেকে আমরা চেতলা অগ্রাণী ওইগুলো দেখব। তো গিয়ে দেখছি সুরুচি ওখানে বন্ধ। সুরুচি বন্ধ দেখে আমরা একটুও টাইম ওয়েস্ট করিনি, ওখান থেকে চলে গেলাম চেতলা অগ্রাণী দেখতে। ওই প্যান্ডেলটাও খুবই সুন্দর করেছিল, মানে ভেতরটা তো ভীষণ সুন্দর লাগছিল। আর যতদূর শুনলাম নাকি ওখানে রুদ্রাক্ষ দিয়ে করা হয়েছিল, 3 কোটি রুদ্রাক্ষ দিয়ে প্যান্ডেলটা করা হয়েছে। তো অত তো গোনার মতো সময় ছিল না, যা শুনেছিলাম ওই জন্যই তোমাদেরকে বললাম। ওখানে 3 কোটি আছে কি 4 কোটি আছে, আদৌ সত্যিকারের কটা রুদ্রাক্ষ আছে সেটা একমাত্র ভগবান জানে। তো যাই হোক, ওখানে দেখলাম প্যান্ডেলটা বেশ মোটামুটি সুন্দরই লাগছিল। তো ওখানে না তোমার ঘন্টা মতন করা ছিল। তো আমার মেয়ে তো পাগল হয়ে গেছে যে পাপা আমাকে কোলে না, আমি একটু ঘন্টা বাজাবো। তো লাস্টে ওকে কোলে তোলা হলো, অনেকটা উঁচুতে ছিল ঘন্টাগুলো, মানে কোলে তোলার পরেও খুব অসুবিধা হচ্ছিলো বাজানোর জন্য। তো তাও বাজিয়ে নিয়েছে। দেন আমরা ওই প্যান্ডেলটা ছেড়ে বেরিয়ে গেলাম। দেখো দেখো 2 ম্যাডাম কীভাবে হাঁটছে, একদম কোমর দুলিয়ে দুলিয়ে টুই 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 করে। তো ওরা উল্টো দিকে চলে যাচ্ছে, ওর পাপারা চলে গেছে অন্যদিকে। তখন ওদেরকে ডাকা হলো যে এদিকে আয়। তো তখন ওরা এদিকে এসে, নাহলে ওরা নিজেদের মতন গল্প করতে 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 অন্যদিকে চলে গেল। তারপর আমরা ওইটা দেখার পর চলে গেলাম ত্রিধারা দেখতে। দেন ত্রিধারা দেখলাম, ত্রিধারা প্যান্ডেলটা খুব সুন্দর করেছিল, ওই যে ঝর্ণাটা করেছে ওইটা বেশি সুন্দর লাগছিল। আর ভেতরে খুব সুন্দর মানে আওয়াজ ছিল, মানে সাউন্ড সিস্টেমটা খুব সুন্দর ছিল ওখানে। তো ওই প্যান্ডেলটা আমরা দেখার পরে ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম। তারপর ওটা দেখার পরে একটা প্যান্ডেলে আমরা গেলাম। এই প্যান্ডেলের নামটা ভুলে গেছি, এটা কোথায় হয়েছিল এটা আমার মনে নেই ঠিক, কিন্তু ঠিক রাজমহল টাইপের ছিল। খুব বড় সড়ো প্যান্ডেল ছিল না, মোটামুটি ছিল, ভালো লাগছিল বেশ। তারপরে ওখান থেকে বেরোনোর পরে আমার তোমাদের দাদার নাকে গেল হচ্ছে ফুচকার গন্ধ। তখন বাজে রাত প্রায় 2টো, হঠাৎ ওর ইচ্ছা হলো ফুচকা খাবে। তো আমরা বললাম যে চলো। তারপর আমরা তাড়াতাড়ি তাড়াতাড়ি করে সবাই ফুচকা দাঁড়িয়ে খেয়ে নিলাম, কারণ আমাদেরকে বাড়ি যেতে হবে। তো শর্মিকে বলছিলাম ফুচকাটা খাওয়ার জন্য, দেখো না কত লজ্জা পাবে, প্রথমে হাসছে, মুখে নিচ্ছে না ফুচকা। তাও যাই হোক নিল, নেওয়ার পর আমরা ওখান থেকে ফুচকা খেয়ে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির দিকে যাবো বলে। তো বাড়িতে যাওয়ার সময় মনে পড়লো হঠাৎ যে যা আমরা তো আজকে কোনো ফটোই তুলিনি, শুধু ভিডিও ক্লিপ নিয়ে গেছি, এদিক ওদিক করে শুধু ভিডিও ক্লিপ নেওয়া হয়েছে, কিন্তু আমরা দাঁড়িয়ে কোনো ফটোই তুলিনি। আমরা সবাই মিলে তারপর ডিসাইড করলাম যে আমরা একটা প্যান্ডেলে দাঁড়িয়ে ফটো তুলবো। তো টালিগঞ্জ অশোকনগরের সামনে একটা প্যান্ডেল হয়েছিল, ওখানে আমরা দাঁড়ালাম, দাঁড়িয়ে ফটো তুললাম। তোলার পর ওখান থেকে একটা কোল্ড ড্রিঙ্কস কেনা হলো, সবাই মিলে একটু কোল্ড ড্রিঙ্কস খেলাম। খেয়ে এবার হচ্ছে বাড়ি যাওয়ার পালা। এবার বাড়ি যেতে হবে, অনেকটা রাত হয়ে গেছে, তখন প্রায় 2:10 হবে হয়তো রাত। রাস্তা মোটামুটি ফাঁকাই ছিল। তো তারপর আমরা ওখান থেকে বাড়ির দিকে রওনা দিলাম। দেন আমরা দুজন দুদিকে চলে গেলাম। ডে 1 শেষ, এবার হচ্ছে ডে 2 এর পালা। চলো ডে 2 এ যাওয়া যাক। আজকে হচ্ছে ডে 2, আমরা আবার ঘুরতে বেরিয়ে গেছি। তো আজকে আমার সাথে কেউ নেই, আমরা একাই আছি। আই থিঙ্ক আমার ভয়েসটা শোনা যাচ্ছে না,
তাও চিৎকার করে বলছি আজকে হচ্ছে ডে 2। তো আমরা ডে 2টা শুরু করেছিলাম নাকতলা উদয়ন সংঘ দেখে। প্যান্ডেলটা খুবই সুন্দর করেছে, পিতৃপুরুষ সামথিং এরম কিছু একটা থিম বানিয়েছিল। তো খুবই সুন্দর করেছে প্যান্ডেলটা, ভেতরটা খুবই ভালো লাগছিল দেখতে। দেখো ওপর থেকে সিস্টেমটা ওরকম করেছে যে ওখান থেকে জলটা পড়ছে আর একদম মানে নিচে এসে জলটা পড়ছে। তারপরে চারিদিকে না ওই কোষাকুষি হয় যেগুলো পুজোতে লাগে, পুরো চারিদিকে ওরকম কোষাকুষি দিয়ে পুরো সাজানো ছিল। আর মানে এত সুন্দরভাবে ডিজাইন করা যে একটা কোষাকুষি মানে ভরছে, তারপর একটার মধ্যে পড়ছে, আবার ওইটা জলটা ভরছে, মানে খুবই সুন্দর লাগছিল দেখতে ওইটা। আমরা তারপরে নাকতলা উদয়নটা দেখার পরে ওখান থেকে আমরা বেরিয়ে চলে গেলাম সোজা হচ্ছে সন্তোষপুরের দিকে। তো সন্তোষপুরের প্যান্ডেলগুলো বেশ ছোটোর মধ্যে ভালোই করে। তো সন্তোষপুরে এটা ঠিক আমি বলতে পারবো না প্যান্ডেলটার নাম কি, কিন্তু ঠিক সন্তোষপুর ব্রিজ থেকে নেমেই একদম রাইট সাইডে পড়ে প্যান্ডেলটা। এটা প্রত্যেক বছর আমরা দেখি, মোটামুটি খুবই মানে ভালো করেছিল। প্রথমে ওপর দিকে উঠতে হচ্ছে, তারপর কি সুন্দর নিচের দিকে নামার সিস্টেম করেছে, তারপর ওখানে নিচের দিকে নেমে তারপরে মানে ঠাকুর রাখা আছে। তো ওই প্যান্ডেল দেখার পরে আমরা চলে গেলাম সন্তোষপুরে। কিছুটা একটুখানি এগিয়ে গিয়ে আরেকটা প্যান্ডেল ছিল, ওখানে গেলাম ওটা দেখতে। প্যান্ডেলটা ওইটার থিমটা কী করেছিল বুঝতে পারিনি ঠিকভাবে। তো আমার মেয়ে দেখছে, ও ভাবছে না সেই যেরকম মমিদেরকে একদম মানে রাখা হয় না যেভাবে পুরো মুড়িয়ে, ওরম রাখা ছিল যতদূর সম্ভব। এটা মানে কৃষিবৃদ্ধি এমনি কিছু নিয়ে হয়েছিল হয়তো থিমটা। তো ও দেখে একটু ভয় পাচ্ছিল যে ওটা কেমন কেমন একটা লাগছিল যেন। তো তারপর ওর পাপা বললো যে চলো এবার আমাদেরকে অন্যদিকে যেতে হবে, না লেট হয়ে যাবে। তো আমরা তারপরে ওই 2-3টে প্যান্ডেল দেখতে দেখতে আমাদের অনেকটা টাইম হয়ে গেছিলো। তো তারপর খিদে পেয়ে গেছিলো আমার মেয়ের, ওকে আমি জিজ্ঞেস করলাম কত জোরে কতটা তোমার। তারপর আমরা সিট পেয়ে গেলাম, দেন বসলাম খাওয়ার জন্য। আমার মেয়ে তো মেনু কার্ডটা ধরে এমনভাবে দেখছে যেন অর্ডারটা ওই দেবে, কিছুতে পাপাকে দেখতে দেবে না, বলছে আমি দেখবো, আমার থেকে তুমি দেখো, তুমি তোমার হাতে নিয়ে দেখতে পারবে না। তারপর ওখানে বসে বসে ডায়লগ দিচ্ছে, এইটা ওইটা সেইটা বক বক করে যাচ্ছে যে কালকে মানে যেদিনকে আমরা ডে 2তে বেরিয়েছিলাম তার পরের দিনকার ওর টেস্ট ছিল, স্কুলে এক্সাম চলছে সেকেন্ড টার্মে। তো ওই পরীক্ষা ছিল, ওটাই বলছে বাড়িতে গিয়ে আমাদেরকে এখন ঘুমাতে হবে, এই করতে হবে ওই করতে হবে, কত জ্ঞান দিচ্ছে। তো তারপর তোমাদেরকে যেখানে আমরা খেতে গেছিলাম ওটা একটু দেখিয়ে নিই। জায়গাটা ছিল ঠিক পাটুলি বাইপাসের সামনে, খুব সুন্দর ছোট্টখাট্টোর মধ্যে একটা রেস্টুরেন্ট, মানে রেস্টুরেন্ট না ঠিক, একটু ধাবা স্টাইলের, কিন্তু বেশ ভালো। ওখানে খাবার দাবার ভীষণ টেস্টি ছিল। তো আমরা কিছু খাবার দাবার খেয়ে ওখান থেকে তারপর রওনা দিয়েছিলাম বাড়ির পথে। কলকাতার রাস্তায় ঠিক ভাইরাল জলজমা, যেটা আমাদের পিছু ছাড়েনি। চলো ডে 3তে যাওয়া যাক। আজকে হচ্ছে আমাদের ডে 3। তো আজকে ঘুরতে বেরোবো ঠিকই, কিন্তু ঘুরতে বেরোনোর আগে আছে আজকে মেয়ের প্রোগ্রাম। তো ওই জন্যই ওকে রেডি করছি, রেডি করিয়ে আগে প্রোগ্রামে যাবো, দেন প্রোগ্রাম হয়ে গেলে ওখান থেকে আমরা ঘুরতে যাব, তাই তো? তাই তো চলো এখন আমাদের ব্লগটা এখানেই স্টার্ট করছি। ওকে টাটা, আবার পরে দেখা হচ্ছে। দেন একেবারে আমরা রেডি হয়ে চলে এসেছি প্রোগ্রামে। তো দেখে নাও মেয়েকে কেমন লাগছে, একদম পুচকু পুচকু মনে হচ্ছে। তো প্রোগ্রামটা স্টার্ট হয়ে গেছে। তো ওখানে বসে ওদের গ্রুপটায় ওঠার আগে অন্য গ্রুপ যারা করছিল তাদের ডান্সগুলো আমরা দেখছিলাম বসে বসে। তো চলো আমি একা দেখবো কেন, তোমরাও দেখে নাও।
দেন প্রোগ্রাম কমপ্লিট করার পরে আমরা বেরিয়ে গেলাম ঘুরু ঘুরু করতে। তো আজকে আমাদের প্ল্যান ছিল আমরা যাব সন্তোষ মিত্র স্কোয়ার। তো বেরিয়ে পড়লাম সন্তোষ মিত্র স্কোয়ার যাব বলে। তো রাস্তা আমরা ভেবেছিলাম জ্যাম হবে, কিন্তু একদম না, পুরো ফাঁকা ছিল। তো আমাদের খুবই মজা হচ্ছিলো। আর মেয়েকে মেকআপ তুলিনি, চুলও বাঁধি, মানে চুলটাও খুলিনি, ওরমভাবে জাস্ট ড্রেসটা চেঞ্জ করিনি বেরিয়ে গেছিলাম। কারণ বাড়ি যদি আসতাম প্রোগ্রামের ওখান থেকে তাহলে অনেকটা লেট হয়ে যেত। তো তারপরে আমার মেয়ে বলছে কোথায় যাবে, ও ভুলেই গেছে, উচ্চারণ করতে পারছে না যে কোথায় যাবে। তো তারপরে আমি বলে দিলাম, হচ্ছে না, সন্তোষ মিত্র স্কোয়ার। চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। টাটা। শোনাই কোথায় এসছিস? অপারেশন সিঁদুর দেখতে। মজা হচ্ছে? অনেক হচ্ছে। তারপরে আমরা প্যান্ডেলের ভেতর ঢুকে যাচ্ছিলাম। তো অনেকটাই মানে খুব যে ভিড়, আমরা ভেবেছিলাম প্রচুর ভিড় হবে, কিন্তু খুব একটা ভিড় ছিল না। মানে মোটামুটি ঠেলাঠেলি করতে করতে এগিয়ে যাওয়া যাচ্ছে, মানে লাইন দিতে হয়নি। তো মানে টাইম ওয়েস্টই হয়নি ওখানে। আমরা গেছি, গাড়ি থেকে নেমেছি, নেমে দেন প্যান্ডেলে ঢুকেছি, সব পুরো সুন্দরভাবে দেখে ওখান থেকে আমরা বেরিয়েছি, মানে একটুও টাইম লাগেনি। তারপর আমরা প্যান্ডেল থেকে বেরিয়ে গেলাম। প্যান্ডেল থেকে বেরোনোর পরে আমার মেয়ের খুব জোর খিদে পেয়ে গেছিলো। খিদে পাওয়াটা স্বাভাবিক, আসলে অত ডান্স করেছে। তারপরে কিছু না খেয়ে দিয়ে আমরা ডাইরেক্ট চলে এসেছিলাম এখানে। তো ওখানে মেলার মধ্যে ঢুকে ওর ফার্স্ট চোখ গেল মকটেল কাউন্টারে, যে আমি ওইটাই খাবো। তো ওই অল্প করে ওকে কিনে দেওয়া হলো, ওইটাই ও খেলো। সে তো দেখেই ওর মজা লেগে গেছে, কারণ ওকে সেরকম খুব একটা ঠান্ডা দেওয়া হয় না। তো ওখানে ওইটা দেখেই মানে খাওয়ার জন্য একদম পাগল হয়ে গেছে। তো দেন আমরা ওখানে ওইটা খেয়ে আমরা বাড়ির দিকে রওনা দিলাম। তখন খুব একটা বেশি টাইম হয়নি, 12টা বেজেছিলো। আমরা 12টার মধ্যে ওখান থেকে প্যান্ডেল দেখে বেরিয়ে গেছি। দেন তারপর আমরা গড়িয়াতে এসে একটা রেস্টুরেন্টে ঢুকে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার বাড়ি যেতে হবে, অনেকটা রাত হয়ে গেছিলো। অ্যাট লাস্ট আমরা বাড়ি চলে এসেছি পুরো ভিজে স্নান হয়ে। কারণ রাস্তায় খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম, খেতে গিয়ে প্রচণ্ড বৃষ্টি নেমে গেছে। দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ, কিন্তু সেটা কন্টিনিউ করতে মানে দাঁড়াতে পারিনি। ভাবলাম না বাড়ি চলে যাই, একটু বৃষ্টি কমেছে যাই। তো বাড়িতে যখন আসতে গেছি ব্যাস পুরো চুপচুপে ভিজে গেছি আমরা তিনজনেই। তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করি। 3 দিন ধরে ব্লগটা চলছে, তো ব্লগটা এখন শেষ করা উচিত। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। চলো এখন ঘুমিয়ে পড়ি, টাটা, গুড নাইট, বাই।